তৃণমূল ফুটবলে নতুন চমক দেখালো সদ্য গঠিত মাতামুহুরী উপজেলা ফুটবল দল। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পর্যটন শহর কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে শুরু হওয়া খেলোয়াড় সমিতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে প্রথমবারের মতো নাম লেখানো মাতামুহুরী জয় তুলে নিয়েছে ৩-০ গোলে। মঙ্গলবার বিকেলে টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে ঈদগাঁও উপজেলা খেলোয়াড় সমিতি দলের সঙ্গে দুর্দান্ত জয় পেয়েছে মাতামুহুরী। এদিন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মাতামুহুরী উপজেলা দলের হয়ে প্রথম গোলটি করেন দলের তারকা খেলোয়াড় সৈনিক। তার করা গোলে ম্যাচে এগিয়ে যায় মাতামুহুরী। এরপর বিদেশি খেলোয়াড়দের আরেক দুর্দান্ত গোলে এগিয়ে যায় তারা। শেষ পর্যন্ত সৈনিকের দ্বিতীয় গোলের মধ্য দিয়ে চোখ ধাঁধানো পারফরম্যান্সে জয় নিশ্চিত করে দলটি। ঈদগাঁও উপজেলা দলের খেলোয়াড়রা বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও প্রতিপক্ষের রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় কোনো গোলের দেখা পায়নি। আর এই জয়ের ফলে টুর্নামেন্টে আত্মবিশ্বাস আরও বেড়েছে মাতামুহুরী উপজেলা দলের। নবগঠিত উপজেলা হিসেবে প্রথমবারের মতো এই আসরে অংশ নিয়ে দলের এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত খেলোয়াড় ও সমর্থকেরা। আমরা বলবো না মাতামুহুরী জিতেছি, এটাতে আমাদের যে আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছে, সুন্দর খেলেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সুন্দর আয়োজন ছিল, দুই দলই খেলা গুলোর সুযোগ পেয়েছে। আমার নিজ জন্মভূমি মাতামুহুরী উপজেলা এই সুযোগকে কাজে লাগিয়ে তারা ৩-০ জিতেছে। ৩ স্তর বিশিষ্ট ভার্জিন এবং ফুড গ্রেড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তাই পানিতে দুর্গন্ধ হয় না। ক্ষতিকর অতিবেগুনি রশ্মি প্রতিরোধ করে পানিকে রাখে ঠান্ডা এবং ব্যাকটেরিয়া মুক্ত। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। মনে করি আজকেরটা চমৎকার একটা উপভোগ্যময় ম্যাচ হয়েছে। ঈদগাঁওকে আমি দুর্বল বলবো না, অবশ্যই ৩০০ গোলে হেরেছে, তবে খেলার ব্যবধানটা গড়ে দিয়েছে মাতামুহুরীর স্ট্রাইকার সৈনিক। দুর্দান্ত দল করেছে, ভালো করেছে। ওই দলে বিদেশি এবং সেনাবাহিনীর খালেদ ছিল, খুব ভালো দল করেছে, ভালো খেলেছে, জয় পরাজয় হবে। খেলা শেষে মাতামুহুরী ফুটবল দলের অন্যতম খেলোয়াড় সৈনিকের হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন আয়োজক কমিটি ও আমন্ত্রিত অতিথিরা। কিন্তু আজকে ব্যক্তির সফলতায় কিন্তু আজকে মাঠে জিততে পারে, গোল করে টিমকে জিতে পারে, এটা খুব খুশি লাগতেছে। প্রথমবার অংশ নিয়েও মাতামুহুরী নিজেদের পুরোপুরি তৈরি করে এসেছে এবং ফাইনালের লক্ষ্য নিয়ে তারা এগোচ্ছে বলে জানান দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন। যেহেতু নতুন টিম, আমাদের পরিকল্পনা ছিল আমরা মাঠে ভালোটা দিয়ে জমিয়ে আমরা সেটা পারছি, আমরা ৩ গোলে উইন হয়েছি। ইনশাআল্লাহ সবার তো ফাইনালে যাওয়ার পরিকল্পনা থাকে, আমরা সেই প্রস্তুতি নিয়ে আসবো। বুধবার বিকেলে মুখোমুখি হবে দুই পরাশক্তি উখিয়া উপজেলা ও কুতুবদিয়া উপজেলা দল। এই খেলার মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্টের প্রথম রাউন্ড। কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম থেকে আরজ ফারুকের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।